এই রমজান আসবে, চলেও যাবে। সময় কারো জন্য এক সেকেন্ডও অপেক্ষা করে না, নাকি এরকম কারো জন্য অপেক্ষা করে? কারো জন্য বসে থাকে না। যৌবনের ভাটা লাগছে তো লাগছেই, আর জোয়ার ফিরে আসে না। ক্রমাগত ভাবেই বৃদ্ধা বয়সের দিকে উপনীত হইতেছি। যতই বাহাদুরি দেখাই আর যত কিছুই দেখাই, আল্লাহ বলে, বান্দা, বাহাদুরি বেশি দিন টিকবে না। এমন একটা সময় আসবে, ছোট্ট বাচ্চাকে যেমন মা না তুললে পরে উঠতে পারে না, আমি এমন একটা সময় দিব তুমি নিজেও উঠতে পারবা না, একজনকে লাগবে তোমাকে উঠাইতে। এই যে যৌবনে যে ভাটা, এই যে মায়ের পেট থেকে বাইর হওয়ার পর থেকে যে লাগছে তো লাগছেই, আস্তে 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 ভাটা লাগতে লাগতে শুকায় যাইতেছে। জোয়ার আর কবে ফিরে আসবে? ফিরে আসার মতো না। এই যে সময় চলছে, ঘড়ির কাঁটা চলছে তো চলছে, চলছে তো চলছে, এটা আর থেমে থাকে না। আমার আর আপনার হায়াত ঘড়ির কাঁটা চলছে তো চলছে। এমন একটা সময় আসবে, আমার মালিকের অর্ডার হবে, তখন আর দুনিয়াতে থাকা যাবে না, তখন আমাকে আপনাকে চলে যাইতে হবে। রমজান মাস আসবে, সবাই আমরা পাবো কিনা এটা আমাদের নিশ্চয়তা নাই। এই রমজান পাইছি তো আগামী রমজান পাবো, এটা আমাদের সিউরিটি নাই। কিন্তু আমাদের থেকে হতভাগা আর কে আছে বলেন? ওই কবরে যারা চলে গেছে তারা কি আফসোস করে? আফসোস তো আমাদের জন্য লাগে। তারা তো এই রমজানটা পাইল না, আমরা তো পাইলাম, কিন্তু আমরা গুনাহ মাফ করাইতে পারলাম কিনা এটা তো আমাদের আফসোসের বিষয়। কবরবাসী কি আফসোস করবে যে রমজান পাইলাম, গুনাহ মাফ করাইতে পারলাম না? এটা কি তাদের আফসোসের বিষয়? তাদের আফসোসের বিষয় না। আফসোসের বিষয় হলো আমাদের। এই যে রমজান মাস পাইলাম, এই রমজান মাসের রোজাগুনা কতটুকু হক আদায় করে রাখলাম, কতটুকু গুনাহ মাফ করাইলাম, কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী বাড়াইতে পারলাম, গুনার কাজ কতটুকু ছাড়তে পারলাম, এটা হলো আমাদের বিষয়, সাবজেক্ট। কারণ এই মাসে শয়তানকে আল্লাহ শিকলে আবদ্ধ করে রাখছে, বাকি 11 মাস তো রাখে না। তো এই মাসে যদি গুনাহ না ছাড়তে পারি, বাকি 11 মাসে তো ছাড়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু শয়তান তো পিছনে সবসময় লাগেই থাকবে। এই মাসে আল্লাহ শিকলে আবদ্ধ করে রাখছে শয়তানকে। এই মাসেও যদি গুনাহ না ছাড়তে পারি, এই মাসেও যদি আল্লাহর ইবাদত বেশি করে না করতে পারি, আর কবে পারবো? আর কবে পারবো? দয়ার নবী, মায়ের নবী কারো জন্য কোন সময় বদদোয়া করছেন? উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, আল্লাহ রাসূল বদদোয়া করছে। তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরাইছে, বদদোয়া করছে তায়েফবাসীর জন্য, করে নাই। কিন্তু আল্লাহ রাসূল এই যে রমজান মাসে এই মেম্বারে ওঠার সময় 3টা সিঁড়িতে পা দিছে আর 3বার বলছে আমিন। অর্থাৎ কি, আল্লাহ আমি যে আমিন বললাম তুমি কবুল করো। কাদের জন্য? জিবরাইল আমিন বলেন, 1 নম্বর যারা রমজান পাইছে তাদের গুনাহকে মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হোক। আমার নবী বলেন আমিন, তারা ধ্বংস। তারা মানে কি? এর ভিতর কোনো সন্দেহ নাই। জিবরাইল আলাইহিস সালামের আমিনই তো যথেষ্ট ছিল ধ্বংসের জন্য। আমার নবীর আমিন কি জন্য লাগাইলেন? বিষয়টাকে আরো মজবুত করলেন, বিষয়টাকে মজবুত করে বললেন যে না, নিশ্চয়ই এটা ধ্বংস হবেই, এটা ধ্বংস হওয়ারই। আল্লাহ রাসূলের বদদোয়া কখনো বৃথা যাবে না। জন্য বলি, আফসোসের বিষয় আমাদের জন্য। আরে মুসলমান, আমরা মুসলমান, কপাল পোড়া মুসলমান আমরা। 11টা মাস ভরপুর খাই, 11টা মাস ভরপুর খাই। আল্লাহ একটা মাস একটু ছাড় দিছে, বান্দা একটা বেলা না খেয়ে থাকো, একটা ওয়াক্ত না খেয়ে থাকো, বান্দা একটু ভয় আনো আমার, একটু আমার ভয় তোমার অন্তরে আনো। একটা দিনে, সারাটা দিনের ভিতরে একটা সময়, একটা টাইম
একটু না খেয়ে থাকো। বান্দা জানি কষ্ট হবে, কিন্তু এই কষ্টের প্রতিদান আমি বিশাল দিব আমি আল্লাহ। তো কপাল পরা মুসলমান আমরা তাও পারি না, তাও পারি না। আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ, দেখে না চোখে? নাকি অন্ধকারে পর্দা লাগাইয়া ঘরের ভিতরে দরজা বন্ধ করে খাওয়ার পরে এরপরে আল্লাহ দেখে না, তাই না? ঘরের ভিতরে সব দরজা জানালা আটকাইয়া এরপর যদি খানা খায়, আল্লাহ কি দেখবেনি? আল্লাহর এত চোখের দৃষ্টিশক্তি আসেনি? হায় রে